দাসপাড়া নবপল্লী নবযুবক সঙ্গে আমরা আছি। বিশেষ ধন্যবাদ ক্লাবের প্রত্যেক কর্মীবৃন্দ এবং যারা অফিসার্সরা আছেন। আজকে কলকাতা অনুষ্ঠানটি বিশেষভাবে সফল হয়েছে। লায়ন্স নেত্রনিকেতনের জন্য তারা ফ্রি আই চেক আপ করেছে, সহযোগিতা দিয়েছে বডিগার্ড সেক্রেটারিয়াল আমাদের হ্যালো কলকাতা কুকিং ফিয়েস্টা, যেখানে 13 জন একদম প্যাশনেট কুকিংয়ের যারা এক্সপার্ট, যারা খুব ভালোবাসেন রান্না করতে, তারা বিভিন্ন রকম ভেজ স্ন্যাক্স এবং সুইট ডিশ আজকে এনেছেন। আর আমাদের কর্মীদের মধ্যে ছিলেন কল্পনা ক্যাটারার্স দাস ম্যাডাম, উনি আমাদের লায়ন্স ম্যাগনেসের জয়েন্ট ট্রেজারার। আর পুরো অনুষ্ঠান যার জন্য হয়েছে আছেন জেলা দাসপাড়া নবযুবক পল্লীর সঙ্গে সেক্রেটারি এবং আমাদের লায়ন্স ম্যাগনেসের কনভেনার সুখন চক্রবর্তী, আমি আশিস বাচ্চা শীতের সকাল কাটাতে। এবং শুধু যে আমাদের এখানে হেলথ চেক আপ বা কুকিং প্লেসটা হচ্ছে শোভনবাবুদের উদ্যোগে প্রায় 100 জন মতন শীত বস্ত্রদান সমাজসেবার কাজে তারা করেছেন। আর তাদের মহিলা যে অসামান্য কন্ট্রিবিউশন, তার জন্য আমরা লায়ন্স পক্ষ থেকে সম্মাননা প্রদান করেছি নবযুবক নবপল্লীর সঙ্গে প্রত্যেকে। শুভ নববর্ষ সবাইকে। আমরা এই নবপল্লী দাসপাড়া নবযুবক সঙ্গে একটা হেলথ ক্যাম্প এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এর মূল উদ্যোক্তা নবপল্লী দাসপাড়া নবযুবক সংঘ। এছাড়াও আমরা যাদের সহযোগিতা এটা করেছি, টালিগঞ্জ দ্য স্যাভিয়ার এবং লায়ন্স নেত্রনিকেতনের পক্ষ থেকে এখানে চক্ষু পরীক্ষা শিবিরটা আয়োজন করা হয়েছে। আর আইডিস হসপিটাল, যাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, যে আইডিস হসপিটাল জেনারেল হেলথ চেক আপটাও এখানে করছে। এছাড়াও যেটা হচ্ছে, আমাদের এখানে একটা রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে লায়ন্স কলকাতা ম্যাগনেট, যেটা তার উদ্যোগে। সেখানেও একটা লায়ন্স কলকাতা ম্যাগনেটের পক্ষ থেকে এখানে একটা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের পুরস্কার দেওয়া হবে। ধন্যবাদ করে আপনি সময় দিয়েছেন। আইন সরকারের পক্ষ থেকে সবাই মিলে ডক্টর হাসিব কাশ্যপ স্যারকে শোভন স্যারকে নবপল্লী দাসপাড়া নবযুবক সংঘের পরিচালনায় এবং লায়ন্স ক্লাবের উদ্যোগে আমরা আজ স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। জানি স্বাস্থ্য নিয়ে আমরা খুব সচেতন, তাই আমাদের এই উদ্যোগকে বাস্তবায়িত করতে আমি জানি আমাদের মানুষের সহযোগিতা একান্তই প্রয়োজন। এবং তার সাথে রেখেছি চক্ষু পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে, যেটা আমাদের ক্লাব প্রতি বছরই করে থাকে। এই বছর তার কোনো অন্যতা হয়নি। তার সঙ্গে রেখেছি আমরা রন্ধন প্রতিযোগিতা, মানুষের রন্ধনের টেস্ট করার জন্য যেই প্রতিযোগিতা করেছি তার জন্য প্রাইজ আছে। এবং তার সাথে এই ঠান্ডার মধ্যে আমরা দুষ্ট কিছু শিল্পীদের কম্বল বিতরণ আয়োজন করেছি। এই স্বাস্থ্য শিবির আমরা মানুষের স্বাস্থ্য সচেতনের জন্যই এই আমাদের আয়োজন। আমাদের ক্লাব প্রাঙ্গণ প্রত্যেক বছরই এই অনুষ্ঠান করে থাকে। এই বছরই এই স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা, ইসিজি এবং ব্লাড প্রেশার, ব্লাড সুগারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আয়োজন, এই প্রয়াস। আপনার নাম? রতন দত্ত। চেষ্টা করছি যাতে আর এখন তো আমাদের সিক্রেটিস করুন, ডাব্লিউবিএস করুন, অগ্রগমে আমরা একটা করে নিয়েছি। সব রাখো
সুজি ময়দা চিনি দিয়ে গুলেছি গুলিয়ে আর ঘি দিয়ে বেঁধেছি। আমি ময়দাটাকে গরম জল দিয়ে মাখিয়ে নিয়েছি ছাতুর মধ্যে নুন কালো জিরে দিয়ে তেল দিয়ে মাখিয়ে ওটাকে ফুটিয়ে ভেজে দিয়েছি। আর ধনে পাতা চাটনি করেছি। নাম ফার্স্টে হাঁড়িটাকে একটু গরম জলে সিদ্ধ করেছিলাম। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে গরম মশলা দিয়ে তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, ভালো করে নুন দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে একটাই বোতল দিয়েছে। মেয়োনিজ অরিগ্যানো পাস্তা। প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে যেমন নুন তেল দিয়ে হালকা করে সেদ্ধ করে তারপর পেঁয়াজ আর আমার আমি অনেকটা দূর থেকে শুধু ওটা তুলে না তারপরে কাজু আর সালমান শাকটাকে পেস্ট করে আমার নাম হুসাইন সোনা। পিঁয়াজটাকে কুচি করে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে গরম করে মাখিয়ে নিয়েছি। তারপরে আলু আর আরো কেউ আছে আশিবাবু আরো বোধহয় দু একজন আনতে গেছে হ্যাঁ আপনাদের মহিলাদের এটা দিচ্ছেন ধরো কম্পাতি নিয়ে নাও সুদের তাকে ডেকেছিস হ্যাঁ বলেছি। যারা যারা রান্নার প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে হ্যাঁ সবাইকে একটু হোয়েট। আমাদের ক্লাবের উদ্যোক্তা ওনাকে মেডেল দিয়ে মেডেল পরিয়ে এবং আমি